হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনারা আমার ব্লগটি দেখবেন। এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা ছিল আগের দিনের, আর এখানে রুটি বানিয়েছে আমার মা সকালে নাস্তার জন্য। কারণ লাউ চিংড়ির তরকারি আমাদের বাসার সবাই পছন্দ করে, বিশেষ করে রুটি দিয়ে। ভাতের সে রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করে আমার আব্বা। তো আগের দিন আমি মাছ বুনা আর এই লাউ চিংড়ি রান্না করছি। তো মাছ বুনাটা খাওয়া হয়ে গেছে, লাউ চিংড়িটা রয়ে গেছে। তো আমার বাসায় মেহমান আসবে, এই লাউ তরকারি থেকে গেলে আর খাওয়া হবে না, এজন্য আমার মা বেশ কিছু রুটি বানিয়েছে আর এই লাউ তরকারি দিয়ে আমাদেরকে সকালের নাস্তা দিয়েছে। তো আমি তো অসুস্থ, সবাই জানেন। ডাক্তার বলছে আমাকে 1 মাস পরে আবার ডাক্তার দেখানোর জন্য, যে আমার শরীরের কি অবস্থা। তো এর আগে কিছু পরীক্ষা দিয়েছে, বলছে পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে যাওয়ার জন্য। তো আয়রার বাবা মেডিকেল গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে রক্ত দিতে হবে, অনেক দৌড়াদৌড়ি। আমার ছোট মেয়ে আছে, ওনারও সময় কম, তো এই জন্য উনি বাসায় লোক নিয়ে আসে। লোকেরা আমার ব্লাডের স্যাম্পল নিয়ে যায়, নিয়ে ওনারা পরীক্ষা করে নিয়ে আসে। দেখেন ওনারা অনেকগুলো রক্ত আমার ফেলে দিয়েছে। বেশি এমনিতে তো আমার শরীরে রক্ত নেই, তার মধ্যে অনেকগুলো রক্ত বের করে ফেলছে অতিরিক্ত, তো এটা ফেলে দিয়েছে। তা আমি এখানকার এই 3টা স্যালাইন দেওয়াতে আমার শরীরের রক্তের পয়েন্ট অনেক বেড়ে গেছে, 6 থেকে 12তে চলে গেছে আলহামদুলিল্লাহ। এই স্যালাইনগুলো এখন দেখলাম খুব ভালো। আমি 14 দিনে 3টা স্যালাইন দিয়েছি, ডাক্তার বলছে 3টা দেওয়ার জন্য। তা আমাদের বাসায় আমরা সবাই রুগী, আমার মা, আব্বা, আমি। তো আমাদের প্রতি মাসে 20-25 হাজার টাকার ওষুধ চলে যায়। বিশেষ করে আমার আব্বার ওষুধগুলো বেশি দামি, উনি তো ল্যাবিটের মধ্যে ডাক্তার দেখা, আর উনির অনেক সমস্যা, এজন্য ওনার বেশি খরচ হয় ওনার পিছনে ওষুধের। তো প্রতি মাসে আমি এই ওষুধগুলো আগে আনি, পরে আমার অন্যান্য কাজ করি বাসার। কারণ ওষুধ না হলে আমার আব্বা আমরা চলতে পারি না। ওষুধটাই আমাদের বাসার মেন বর্তমানে। তো এখানে আমার বাসায় কিছু মেহমান আসছিল, তো আমি এখানে বাসায় চিংড়ি মাছ ছিল আর সিলভার কাপ মাছ ছিল, তো এই 2টা নামিয়ে নিয়েছি। আর মা বাজার থেকে চিংড়ি মাছ মুরগি আর গরু মাংস আনতে গিয়েছে। কারণ আশা ছিল যে কোরবানি ঈদের আগে আর গরু মাংস কিনবো না, খাবো না। কিন্তু মেহমান আসছে, এখন না এনে তো আর পারি না। তো এই জন্য আমার বাসায় 2টা তো ছিল না, মুরগি আর গরু মাংস। না হয় এটা থাকতো বাসায়, কারণ মাসে তো আমরা মাসকাবারি বাজার করি। আমার মা বলছে গরু মাংস আনার জন্য, কিন্তু আমি বলছি না, ঈদের বাকি আর বেশি দিন নেই, কি দরকার গরু মাংস আনার। তো এই জন্য আর আনা পড়েনি। তো কি করব, মা 3 কেজি গরু মাংস আর 4টা কক মুরগি নিয়ে এসেছে। শুধু এই 2টা বাজারই করা লাগছে আমার, আর না হয় আমার বাসা সব কিছু ছিল আলহামদুলিল্লাহ, কোনো কিছু লাগেনি। তো এখানে আমি চিংড়ি মাছ সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে, পেঁয়াজটাও সিলকা চুলে দিয়েছি। আপনাদের ভাইয়া এসে পেঁয়াজ কেটে এই যে তরকারিগুলো সুন্দর করে রান্না করতেছে। প্রথমে দিয়ে দিচ্ছে গরুর মাংস, পরে মুরগির মাংস, পরে মাছ 2টা রান্না করবে। ইচ্ছা ছিল মেহমানের জন্য আরও অনেক কিছু করতে, কিন্তু এত পরিমাণ গরম, কিচেন রুমও তো থাকাই যায় না। তাছাড়া আমার বাসাটা তো একবারে মেন রোডের পাশে, এজন্য গরমে অতিষ্ঠ একেবারে। তো আপনাদের ভাইয়া বলছে তুমি সব কিছু আমাকে গুছিয়ে দাও, আমি তোমাকে 2 ঘন্টার মধ্যে সব কিছু রান্না করে দিব। প্রিয় ভাইয়া আপুরা, যদি আপনারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছেন, এখন একটা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এবারে গরু মাংসটা এত সুন্দর পড়ছে,
পুরো সলিড মাংস আর 2টা নলি দিয়েছে চর্বি সহ। অনেক ভালো গরুর মাংস পড়ছে এবার, মানে গরুর মাংস সহজে ভালো পড়ে না, আমাদের ভাগ্যটা এবার ভালো ছিল, এজন্য এত ভালো মাংস পেয়েছি। তো এখানে আমার মা 3 কেজি গরুর মাংস নিয়েছে, আমরা 3 কেজি গরুর মাংস রান্না করছি। দেখেন কত বড় 2টা নলি দিয়েছে, 3 কেজির মধ্যে তো এই 2টা 1 কেজি হবে। ঢাকার মধ্যে এমনই চর্বি, তারপরে আপনার হাড্ডি নলি সব কিছু একসাথে দিয়ে দেয়। আমাদের লক্ষ্মীপুরে কিন্তু আলাদা আলাদা বিক্রি করে। তো এখানে আমি আলাদা মুরগিটাও ভেজে নিয়েছি। ও আপনাদের ভাইয়া যখন বাইরে কাজে ছিল তখন আমি সব কিছু গোছগাছ করে দিয়েছি, মুরগি ভেজে দিয়েছি, মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, চিংড়ি মাছগুলো রেডি করে দিয়েছি, মাছ ভাজি করে দিয়েছি। মানে আমার যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সব কিছু করে দিয়েছি। তো আমি রান্না করতাম, পরে উনি বলছে তুমি অসুস্থ, এতক্ষণ কিচেনে থাকতে পারবা না, আমি রান্না করে দিই। তো আপনাদের ভাইয়ের আবার রান্নাটা খুব শর্টকাট, এত শর্টকাটে উনি রান্না করতে পারে, কিন্তু মজাও অনেক মজা হয় ওনার তরকারি, এত ভালো লাগে উনি, কারণ রেস্টুরেন্টের স্টাইলে সবসময় রান্না করে। উনি তো রেস্টুরেন্টের চাকরি করছে, এজন্য উনি অভিজ্ঞতা আছে, রেস্টুরেন্টের বাবুচির একইভাবে খুব দ্রুত মজা করে রান্না করতে পারে। এজন্য ওনার 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রান্না বান্না হয়ে যায়। দেখতে অসাধারণ কিন্তু খেতে অসাধারণ হয়, এত মজা হয় ওনার তরকারি। তো আমি সব কিছু গোছগাছ করে দিয়েছি, আমার মায়ের দিকে আমার পুরো বাসাটা পরিষ্কার করছে। উনি প্রথমে দিয়ে দিয়েছে গরুর মাংস, পরে দিয়েছে মুরগির মাংস। মুরগিটা রোস্ট করেনি, কারণ আমাদের মেহমান আর আমরা একটু জাল জাল তরকারি পছন্দ করি, এজন্য উনি 2টাই জাল করছে, মানে সব তরকারি জালের মধ্যে করছে, রোস্ট করেনি আর। তো এখানে দেখেন গরুর মাংসটার কালার যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম মজা হয়েছে। মাছ দো পেঁয়াজা করছে, মুরগির মাংস ভুনা, আর হচ্ছে চিংড়ি মাছ। এই কয়টাই মেহমানকে খাইয়েছি, আর বেশি কিছু করতে পারিনি, একই তো গরম, আর হচ্ছে একটু দেরি হয়ে গেছে রান্না বান্না করতে। এইদিকে আমার মা সালাদ কাটিয়ে নিয়ে আসতেছে, আর আমি এদিকে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে পর্যন্ত প্রিয় ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম।